হ্যালো বন্ধুগণ, আমি সাধনা চলে এলাম নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে। কড়াইশুঁটি শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে একবার বানিয়ে ফেলো কড়াইশুঁটির পরোটা। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। আর এর সাথে থাকছে ধনেপাতার চটপটা চাটনি। ধনেপাতার চাটনির সাথে কড়াইশুঁটির এই পরোটাগুলো খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইশুঁটির পুরটা তৈরি করে নেব। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তার সাথে 4-5 কোয়া রসুন ফোড়ন দিয়ে দিলাম। আর এর সাথে আমি হাফ ইঞ্চি মতো আদাকে একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে এই রসুন, কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি ভর্তি করে কড়াইশুঁটিগুলোকে আগে থেকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখানে আমি 1 বাটি কড়াইশুঁটি দিয়ে দিলাম। খুব ভালো করে প্রথমে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, কড়াইশুঁটি শেষ হয়ে যাওয়ার আগে এইরকম হালকা শীতে এইভাবে একবার কড়াইশুঁটির পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তো কড়াইশুঁটিগুলোকে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে দেখো ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তো তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, তার সাথে হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম চিনি। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম মশলা দেবো না। ব্যাস এরকম সিম্পলভাবেই কিন্তু কড়াইশুঁটির পুরটা তৈরি করব। তাতেই কিন্তু কড়াইশুঁটির পরোটাটা খেতে দারুণ টেস্টি হবে। তো সমস্ত কিছুকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে কড়াইশুঁটিগুলোকে একটু ভেজে নিতে হবে। তো কড়াইশুঁটিগুলোকে দেখো একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিলাম। কড়াইশুঁটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এখন এই কড়াইশুঁটিগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। কড়াইশুঁটিগুলো এদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি পরোটা বানানোর জন্য ডো বানিয়ে নেব। তো ডোটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 বাটি দিয়ে দেবো আটা। আজকের এই কড়াইশুঁটির পরোটাগুলো আমি আটা দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু শুধু ময়দা দিয়েও বানাতে পারো অথবা আটা আর ময়দা মিশিয়েও বানাতে পারো। আমি একটু হেলদিভাবে তৈরি করছি, তাই আটা দিয়ে পরোটাগুলো বানাবো। তো 1 বাটি আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু চিনি। একটু চিনি দিয়ে যদি ডোটা মাখা হয় তাহলে কড়াইশুঁটির পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তার সাথে 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নেব। আটার সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। একবারে কিন্তু বেশি জল ঢেলে দেবো না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যাবে। এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে। তারপরে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে একটা সফট ডো আমাদের বানাতে হবে। পুর ভরা পরোটার ডো একটু নরম করে মাখলে পরোটাগুলো একদম বালিশের মতো ফুলবে, আর পরোটাগুলো বেলার সময় কিন্তু একটুও ফেটে যাবে না। পরোটার মধ্যে যে পুরটা দেওয়া হবে সেই পুরটা সব জায়গায় খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। তো দেখো এরকম করে একটা সফট ডো আমাদের বানাতে হবে। ডোটা যেন বেশি টাইট না হয়ে যায়। তো তারপরে ডোটাকে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ডোটা ওইদিকে রেস্ট নিতে থাক, আর এদিকে দেখো কড়াইশুঁটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। কড়াইশুঁটিগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিতে হবে। সমস্ত কড়াইশুঁটিগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। কোনো রকম জল দেবো না। যতটা সম্ভব একটু শুকনো শুকনো করে কিন্তু কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নিতে হবে। একেবারে কিন্তু মিহি করে পেস্ট করব না, একটু আধবাটা করে পেস্ট করব, তাহলে কড়াইশুঁটির পরোটাগুলো খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো দেখো এইভাবে আমি কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নিলাম। তো এখন একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। তো কড়াইশুঁটির পুরটাকে দেখো প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। একদমই মশলা ছাড়া ভীষণ হেলদি আর টেস্টি একটা কড়াইশুঁটির পুর কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই পুরটা একদমই সিম্পল অথচ খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে। ঢাকা দিয়ে ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আটার এই ডোটাকে আরও একবার খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আটার ডোটাকে খুব ভালো করে দেখো চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। তো তারপরে ডো থেকে আমি বড় বড় করে 3টে লেচি কেটে নেব। আজকের এই কড়াইশুঁটির পরোটাগুলো আমি একটু বড় বড় করে মোটা মোটা করে তৈরি করব, তাই একটু বড় বড় করে সাইজগুলো দেখো তৈরি করে নিয়েছি। এরকম করে একটু বড় বড় করে লেচিগুলোকে তৈরি করে নিলাম। তবে তোমরা পরোটার সাইজ যেভাবে বানাতে চাও সে আন্দাজে কিন্তু লেচিগুলোকে কেটে নেবে। তো এখন এই লেচিগুলোকে একটু এই আটার মধ্যে কোট করে নেব। তার জন্য একটা বেলুন চাকি নিয়েছি। বেলুন চাকির মধ্যে সামান্য পরিমাণে একটু আটা আমি ছড়িয়ে দিলাম। আটার মধ্যে প্রথমে এপিট ওপিট উল্টে পাল্টে লেচিটাকে একটু কোট করে নেব।
তারপর ঠিক এরকম করে সাইড থেকে চেপে চেপে একটা বাটির মতো অথবা টুপির মতো শেপ আমাদের তৈরি করতে হবে। মাঝখানে কিন্তু চাপবো না, এইভাবে ধার দিয়ে চেপে চেপে দেখো এরকম একটা বাটির মতো শেপ আমি তৈরি করে নিলাম। তো তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেবো কড়াইশুঁটির পুর। একটু বেশি করে দেবো, তবে খুব বেশি দেওয়া যাবে না, যাতে মুখটা খুব সুন্দরভাবে আটকানো যায় সেই আন্দাজে কিন্তু এর মধ্যে পুরটাকে দিয়ে দিতে হবে। তো পরিমাণ মতো কড়াইশুঁটির পুর দিয়ে সাইড থেকে এইভাবে চেপে চেপে কিন্তু মুখগুলোকে এক জায়গায় আনতে হবে। তারপরে মুখগুলোকে খুব সুন্দর করে চেপে চেপে একটু আটকে নিতে হবে। তো এইভাবে মুখটাকে আটকে নেব। তারপরে খুব ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে মুখটাকে একটু টাইট করে নিতে হবে। ঠিক এইভাবে এক্সট্রা যে আটার ডোটা আছে সেটাকে এইভাবে কেটে নিতে হবে। তারপরে মুখটাকে আরও একবার খুব ভালো করে একটু চেপে চেপে আটকে নেব। আর এইভাবে দু হাতের তালুতে রেখে একটু হালকা করে প্রেস করে নেব। তাহলে দেখবে এর ভেতরে যে কড়াইশুঁটির পুরটা আছে, পুরটা কিন্তু সব জায়গায় খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে। একে একে 3টে লেচির মধ্যে দেখো খুব সুন্দরভাবে আমি কড়াইশুঁটির পুর ভরে নিয়েছি। আর আজকের এই কড়াইশুঁটির পরোটার সাথে খাওয়ার জন্য আমি একটু ধনেপাতা চটপটা চাটনি রেডি করে নেব। তো তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি 1 আঁটি ধনেপাতাকে খুব সুন্দর করে বেছে ধুয়ে দিয়ে দিলাম। ধনেপাতার এই চাটনিটা একদমই সিম্পল, অথচ খেতে কিন্তু দারুণ চটপটা হয়। এর মধ্যে আমি ছোটো ছোটো 4 কোয়া রসুন দিয়ে দিলাম, তার সাথে হাফ ইঞ্চি মতো আদাকে একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে একটু বেশ টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মানে একটা চটপটা স্বাদ আনার জন্য এর মধ্যে আমি অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এভাবে একটু চিপে দেবো। তো দেখো খুব সুন্দর করে এইভাবে পাতিলেবুর রসটাকে চিপে দিতে হবে, তাহলে এই ধনেপাতার চাটনিটা বেশি একটু টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। স্বাদ মতো সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ, তার সাথে দিয়ে দিলাম একটু চিনি। এইবারে এর মধ্যে একদমই সামান্য পরিমাণে জল দেবো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু টক দইও দিতে পারো, সেক্ষেত্রে পাতিলেবুর রসটা না দিলেও চলবে। এবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিলেই কিন্তু ধনেপাতা চটপটা চাটনিটা একদমই রেডি হয়ে যাবে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, যেমন সুন্দর স্বাদ হয় ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। ধনেপাতার এই চাটনিটা এই কড়াইশুঁটির পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন আমি এই লেচিগুলোকে বেলে নেব। তার জন্য দেখো বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু আটা আমি ছড়িয়ে দিলাম। এবারে একটা করে লেচি নিয়ে প্রথমে এইভাবে আটার মধ্যে একটু কোট করে নেব, আর হাতের সাহায্যে এইভাবে যতটা সম্ভব হালকা করে প্রেস করে করে এইভাবে কিন্তু লেচিটাকে একটু চ্যাপটা করে নিতে হবে। তাহলে ভেতরে যে কড়াইশুঁটির পুরটা ভরা আছে সেই পুরটা কিন্তু সব জায়গায় খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে, যার কারণে কড়াইশুঁটির পরোটাটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো প্রথমে হাতের সাহায্যে এইভাবে একটু হালকা করে প্রেস করে নেব, তারপর একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে বেলে একটা পরোটা আমি তৈরি করে নেব। তো বন্ধুগণ, পুর ভরা পরোটার ডো যদি একটু নরম করে মাখা হয় তাহলে পরোটাগুলো বেলার সময় কিন্তু একটুও ফেটে যাবে না। তোমরা দেখে বুঝতে পারছো খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা বেলে নিয়েছি, কোথাও দেখো ফেটে যায়নি। একটু মোটা করে আমি বেলে নিয়েছি। তো এখন এই পরোটাটাকে একটু সেঁকে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে এইভাবে একটা করে পরোটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে পরোটাটাকে একটু হালকা করে সেঁকে নেব। পরোটাটা ওদিকে একটু সেঁকা হতে থাক, ততক্ষণে আমি আরও একটা পরোটা বেলে নেব। এইভাবে একটা বেলুন চাকিতে অল্প করে একটু আটা ছড়িয়ে দিতে হবে। তারপরে একটা করে লেচি নিয়ে যতটা সম্ভব হাতের সাহায্যে একটু হালকা করে প্রেস করে করে লেচিটাকে একটু চ্যাপটা করে নিতে হবে। তাহলে লেচির মধ্যে যে পুরটা থাকে সেই পুরটা কিন্তু সব জায়গায় খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। আরও একটা পরোটা দেখো খুব সুন্দরভাবে বেলে নিয়েছি, কোথাও দেখো ফেটে যায়নি। এদিকে দেখো পরোটার একটা পিঠ সেঁকা হয়ে গেছে। যখন একটা পিঠ একটু সেঁকা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে একটু সেঁকে নিতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে প্রথমে পরোটাগুলোকে একটু হালকা করে সেঁকে নিতে হবে। তো তারপরে এই কড়াইশুঁটির পরোটাগুলোকে আমি ঘিয়ে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারো অথবা বাটারেও ভাজতে পারো। তবে যদি একটু ঘি বা বাটারে পরোটাগুলোকে ভাজা হয় তাহলে কড়াইশুঁটির এই পরোটাগুলো খেতে আরও বেশি টেস্টি হয়। তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারো, তাতে কোনো সমস্যা নেই। 1 চামচ ঘি আমি পরোটার উপরে দিয়ে এইভাবে খুব ভালো করে একটু লাগিয়ে নিতেই দেখো পরোটাটা কত সুন্দর একদম বালিশের মতো ফুলতে শুরু করেছে। তো এইভাবে দেখো ঘিটাকে খুব ভালো করে পরোটার উপরটা লাগিয়ে নিলাম। তারপরে উল্টে দিয়ে বাকি পিঠটাকেও কিন্তু একটুখানি ঘি দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব। এভাবে ঘি দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে পরোটাটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। এপিট ওপিট উল্টে পাল্টে পরোটাটাকে আমি হালকা লালচে করে ভেজে নেব। তো বন্ধুগণ, কড়াইশুঁটি থাকতে থাকতে এরকম হালকা শীতে এইভাবে একবার কড়াইশুঁটির পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো। বানানোও যেমন সোজা, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়।
একটা পরোটা দেখো ভেজে তুলে নিলাম। ঠিক একই রকমভাবে আরও একটা কড়াইশুঁটির পরোটা আমি তোমাদের ভেজে দেখিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটা করে পরোটা এইভাবে প্যানের মধ্যে দিতে হবে। যখন একটা পিঠই ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে। এইভাবে এপিট ওপিট উল্টে পাল্টে ভাজতে ভাজতেই দেখবে পরোটাটা একদম বালিশের মতো ফুলতে শুরু করবে। দেখেই তোমরা বুঝতে পারছো পরোটাটা দেখো কত সুন্দর একদম বালিশের মতো ফুলে উঠেছে। তো তারপরে আমি হাফ চামচের মতো ঘি দেখো দিয়ে দিলাম। ঘিটাকে দিয়ে পরোটার উপরে খুব ভালো করে এইভাবে একটু লাগিয়ে নেব। একটু ঘি দিয়ে ভাজলে কিন্তু পরোটাগুলো খেতে দারুণ লাগবে, খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। উল্টে দিয়ে বাকি পিঠটাকেও দেখো সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও পরোটাগুলো ভাজতে পারো, তবে যদি একটু ঘি অথবা বাটারে ভাজা হয় তাহলে পরোটার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। এপিট ওপিট উল্টে পাল্টে দেখো ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। একে একে এইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নেব। তো একে একে তিনটে কড়াইশুঁটির পরোটা দেখো খুব সুন্দর করে ভেজে আমি থালাতে সাজিয়ে নিয়েছি। আর এর সাথে আমি যে ধনেপাতার চটপটা চাটনি তৈরি করে রেখেছিলাম সেই ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করব। কড়াইশুঁটির এই পরোটাগুলো ধনেপাতার চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে শীতের সবজি দিয়ে পাঁচমিশালি একটা নিরামিষ সবজি আমি রান্না করে রেখেছিলাম, সেই সবজি দিয়েও কিন্তু এই কড়াইশুঁটির পরোটাগুলো খেতে অসাধারণ টেস্টি লাগে। একটি পরোটা তোমাদের আমি ছিঁড়ে দেখিয়ে দেবো। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই কড়াইশুঁটির পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুগণ, কড়াইশুঁটি শেষ হওয়ার আগে এইরকম হালকা শীতে এইভাবে একবার কড়াইশুঁটির পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।